এসআইআর আতঙ্কে ভারত ছেড়ে বাংলাদেশে ফেরার হিড়িক স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে এবং সেখানে প্রত্যেকদিন প্রায় এই ছবি ধরা পড়ছে। বাংলাদেশে ফিরতে সীমান্তে প্রত্যেকদিন প্রায় 100 জন ভিড় করছেন। এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, প্রত্যেকদিন প্রায় 100 জনের কাছাকাছি ভিড় করছেন যারা ভারত ছেড়ে বাংলাদেশে পালানোর চেষ্টা করছেন। ঠিক কি ছবি ধরা পড়েছে স্বরূপনগর সীমান্তে? আমি তো গত কয়েকদিন ধরে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী স্বরূপনগরের বিঠারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর যে সীমান্ত রয়েছে সেখানে শয়ে শয়ে মানুষ প্রতিদিন জড়ো হচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এ রাজ্যের বেশ কয়েকটি জেলা, কলকাতা এবং আশপাশের রাজ্য থেকেও তারা এসে জড়ো হচ্ছেন। তারা বেশ কয়েক বছর ধরে কেউ চোরাপথে বাংলাদেশ থেকে এদেশে এসেছিলেন, কেউ নথি নিয়ে এদেশে এসেছিলেন, কিন্তু বছরের পর বছর জীবিকা সূত্রে তারা এখানে বসবাস করছিলেন, কখনো এই রাজ্যে কখনো ভিন রাজ্যে। কিন্তু যেহেতু এসআইআর চালু হয়েছে আর সেই কারণে এসআইআর আতঙ্কেই তারা এদেশ ছেড়ে ওদেশে চলে যাচ্ছেন এমনটাই তারা জানাচ্ছেন। এবং প্রত্যেক দিন সকাল থেকে প্রচুর মানুষের ভিড় হচ্ছে। যেটা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, প্রতিদিন বিএসএফ এর পক্ষ থেকে 100 জনের নথি পরীক্ষা করে তাদেরকে রাতের দিকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি, বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ, তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এবং তার জন্য প্রতিদিন শয়ে শয়ে মানুষ ভিড় জমাচ্ছেন এই হাকিমপুর সীমান্তে। স্থানীয় পঞ্চায়েত বিঠারি হাকিমপুর তার তরফ থেকে বিভিন্ন বাজার কমিটিদের নির্দেশ দেওয়া হয়েছে যে যাতে দূর দূরান্ত থেকে আসা মানুষজনের খাওয়া দাওয়ার কোনো সমস্যা না হয় সে ব্যাপারে দেখভাল করতে। কিন্তু যারা ফিরে যাচ্ছেন তাদের বক্তব্য, তারা বছরের পর বছর এখানে থাকতেন, কেউ গ্যারেজে কাজ করতেন, কেউ বা অ্যাপ নির্ভর বাইক চালাতেন, বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত দেশের বিভিন্ন প্রান্তে এমনকি রাজ্যের বিভিন্ন জেলা, কলকাতা এবং শহরতলি এলাকায় বসবাস করতেন। কিন্তু তাদের এদেশের কোনো নথি নেই। যেহেতু এ রাজ্যে এসআইআর চালু হয়েছে সেই কারণে তারা এসআইআর আতঙ্কে ভুগছিলেন। তার ফলেই তারা বাংলাদেশ সীমান্তে এসে বাংলাদেশে চলে যাওয়ার পরিকল্পনা নিয়েছেন। শয়ে শয়ে মানুষ জড়ো হচ্ছেন। প্রতিদিন 100-র কাছাকাছি মানুষজনকে বিএসএফ এর তরফ থেকে বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চালানো হচ্ছে। ধন্যবাদ সমীরণ। বাংলাদেশে বাড়ি। আচ্ছা, বাংলাদেশে বাড়ি। হ্যাঁ। এখানে কোথায় ছিলেন এতদিন? বিরাটি থাকতেন। কোনো কাগজপত্র নেই? না। অবৈধভাবে থাকতেন? হ্যাঁ। এখন কোথায় যাচ্ছেন? বাংলাদেশে যাচ্ছে। থাকতেন এখানে? বিরাটি থাকতেন। সবাই বিরাটি থাকতো? না না। তারপরে কি কোনো কাগজপত্র নেই? আধার কার্ড, আই কার্ড কিছু নেই? অবৈধভাবে থাকতেন। তারপরে এখন চলে যাচ্ছে। যেভাবে ভারত বাংলাদেশ সীমান্তে এই ছবি ধরা পড়ছে, প্রত্যেকদিন বহু মানুষ তারা ভারত ছেড়ে বাংলাদেশে চলে যাচ্ছেন। এই অবস্থায় এই নিয়ে তৃণমূলকে কটাক্ষ করে পোস্ট করেছেন অমিত মালব্য এবং সেই পোস্টে তিনি লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় লালন পালন করা ভোট ব্যাংক পালাচ্ছে, এসআইআর এর চাপেই অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গারা পালাচ্ছে। স্বরূপনগরের ছবি প্রমাণ করছে বাস্তবে কি অবস্থা, সত্য সামনে চলে এসেছে। তৃণমূলকে নিশানা করে এমনই পোস্ট করেছেন অমিত মালব্য। অমিত শাহের সঙ্গে পরামর্শ করে তারা আগে ঠিক করুন। যারা অবৈধভাবে কেউ যদি ঢুকে থাকেন তাহলে তো বিএসএফ ঢুকতেই দিয়েছে। তো ত্রিপুরায় ঢুকছে কি করে? রোহিঙ্গা ধরা পড়লো কি করে? ত্রিপুরায় তো বিজেপির রাজ্য। বাংলাদেশি ধরা পড়লো কি করে? বিজেপির রাজ্য। তো এখানে যদি কেউ ঢুকে থাকে একজনও, তার দায় এবং দায়িত্ব অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রক, বিএসএফ। তো সুতরাং তারা অমিত শাহের সঙ্গে গিয়ে আলোচনা করুন। শুভেন্দুবাবু তো মাঝে মাঝে যান, তাদেরকে নিয়ে যান যে বিএসএফ কি নিয়ে তাদের ঢুকতে দিল, কিসের বিনিময়ে ঢুকতে দিল। সীমান্ত থেকে 50 কিলোমিটার তো বিএসএফ এর এলাকা। এবার বেহালা আর বালুরঘাট দু জায়গার ছবি আপনাদের দেখাবো। বেহালায় একতা যাত্রায় শুভেন্দু অধিকারী আর অন্যদিকে বালুরঘাটে সুকান্ত মজুমদার। সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্য জুড়ে বিজেপির একতা যাত্রা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে বেহালায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একতা যাত্রা, সেখানে সামিল হয়েছেন বিজেপির কর্মী সমর্থকেরা। আর অন্যদিকে বালুরঘাটে সুকান্ত মজুমদার। সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্য জুড়ে বিজেপির একতা যাত্রা।
কলকাতাতে যে দাবিতে বিক্ষোভ দেখানো হয় সেই একই দাবিতে রামপুরহাটে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান বিএলওরা। অতিরিক্ত কাজের চাপ, সেই সঙ্গে এনুমারেশন ফর্ম ডিজিটাইজ করার জন্য যে সময় লাগছে তা নিয়ে আগেই অভিযোগ জানিয়েছিলেন বিএলওরা। এবার কলকাতার পাশাপাশি রামপুরহাটেও বিক্ষোভ দেখালেন তারা। আজকে আমরা অনেক বিএলও যারা কাজ করছি তারা এসেছিলাম বিডিও সাহেবকে একটা ডেপুটেশন দিতে, যে এত বড় একটা কাজ এবং সময়টা খুব সীমিত, এর মধ্যে আমাদের এই কাজটা করা তো অসম্ভব ব্যাপার একরকম। তবু আমরা চেষ্টা করছি এনুমারেশন ফর্ম দেওয়া এবং নেওয়া। এখন নেওয়াটাও অনেক বড় সমস্যা। তো যাই হোক, এরপরে বলছে যে ডাটা এন্ট্রি করতে হবে। এই সময়ের মধ্যে কিভাবে এটা সম্ভব? এই অল্প সময়ের মধ্যে কোনো কদাচিৎ সম্ভব নয়। আমাদেরও তো একটা মানুষ, আমাদের একটা পরিবার রয়েছে, সেই দিকে আমরা 12 ঘন্টা পর্যন্ত কাজ করছি। আর কিভাবে সম্ভব? সকাল 9টায় বেরোচ্ছি, রাত্রি 9টায় ঢুকছি, ফোনের পর ফোন হচ্ছে। আমরা ফোন রিসিভ করব পাবলিকের, না কাজ করব? আমরা কিছুই বুঝে উঠতে পারছি না। আমাদের দাবি হয় এই ডাটা অপারেটিং এর কাজ বন্ধ করে দেওয়া হোক, টিচাররা করবে না। যেমন উনি বলেছিলেন যে আমাদেরকে ফর্ম ডিস্ট্রিবিউট করতে হবে, ফর্ম কালেক্ট করতে হবে, হয় সেই কাজটাই করুন, আদারওয়াইজ উনি সময়সীমাটা বাড়ান। এইটুকু সময়ের মধ্যে হয় না। 4 তারিখের মধ্যে, হ্যাঁ, ইনারা তো পারবেনও না। ইনারা তো মোবাইল খুলে তো বুঝতেও পারছেন না, এই বয়স্ক মানুষরা বুঝতেও পারছেন না। এই জিনিসটা উনি বুঝুন। আমাদের একটাই উনি আমাদের ব্যাপারটা বুঝুন। আমরা মানুষ, আমরা কম্পিউটার নয়, আমরা মানে মেশিন নয় যে আমাদেরকে বলে দেওয়া হলে সাটা একবারে কম্পিউটারে কাজটা করে দিচ্ছি। ডাটা অপারেটিং এর কাজ আমাদের দ্বারা সম্ভব নয়, ওটা ডাটা অপারেটরদেরকে দিয়ে করান। এসআইআরের কাজ করা নিয়ে রাজ্যের বহু জায়গায় এই বিক্ষোভের ছবি সামনে এসেছে। আর বিএলওদের এই বিক্ষোভ প্রসঙ্গে কুণাল ঘোষ কি বলেছেন শুনুন। বিএলওদের বেশ কিছু সমস্যা হচ্ছে, বেশ কিছু বিএলওর সমস্যা হচ্ছে এবং সেগুলি ন্যায্য। তার কারণ জাতীয় ইলেকশন কমিশন তারা যথাযথ প্রস্তুতি এবং সময় না দিয়ে একটা হঠকারী অদূরদর্শী সিদ্ধান্ত নিয়ে বিএলওদের নামিয়েছেন। ঠিকমতো ফর্মগুলো সাপ্লাই দিতে পারেননি, নাম্বার প্রকাশ করে দিয়েছে। ফলে এটা তো খুব একটা সর্বনাশের জায়গায় গেছে। তাদের কয়েকজনের একেবারে জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে, একে একটা অপরিকল্পিতভাবে চাপিয়ে দিয়েছে। গতবার 2.5 বছর ধরে হয়েছিল এসআইআর, এবার 2 মাসে করতে হবে, কারণ সামনে বাংলার নির্বাচন, বিজেপির নির্দেশ মানতে হবে। এবার বিএলওদের সেই সমস্যা হচ্ছে, বহু বিএলও সমস্যায় পড়ছেন।